এই 10 জন খাবার ব্যবসায় জড়িয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা আয় করছেন। তারা নানা কৌশল অবলম্বন করে মানুষকে মোহাবিষ্ট করে এবং তাদের পণ্য বিক্রি করে। অন্যদিকে আরেক ব্যক্তি তার বড় রুটির ব্যবসাকে 1 কোটি টাকার ব্যবসায় পরিণত করেছেন। তার এই সাফল্য সবার কাছে আশ্চর্যের বিষয়। এই দুই ঘটনাই প্রমাণ করে যে খাবার ব্যবসা হতে পারে লাভের এক বড় উৎস, তবে সেখানে সততা এবং উদ্ভাবনী শক্তি থাকা খুব জরুরি। তালিকার 10 নম্বরে আছে পানিপুরি বিক্রেতা। পানিপুরি বিক্রেতা এখন আর শুধু পানিপুরি বিক্রি করেই সীমাবদ্ধ নয়, তাদের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে তারা এখন তাদের ব্যবসার ফ্রাঞ্চাইজি বিক্রি করছেন। 2 লক্ষ টাকা দাম দিয়ে কেউ চাইলেই এই ফ্রাঞ্চাইজি কিনতে পারবেন। যদিও তাদের ব্যবসায় কোনো নতুন উদ্ভাবনের ছোঁয়া নেই, তবুও গ্রাহকদের কাছে তাদের পানিপুরি এতটাই জনপ্রিয় যে তারা দাম বাড়িয়েও বিক্রি করতে পারছেন। এমনকি এখন তাদের মেনুতে ধোসা সাম্বারও যুক্ত হয়েছে। 9 নম্বর, ডলি চাইওয়ালা। নাগপুরের এক বিখ্যাত চা বিক্রেতা আজকাল সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল। তার স্টাইলিশ লুক আর চা বানানোর দক্ষতা দেখে সবাই মুগ্ধ। ডলির চা নাগপুরে এত জনপ্রিয় যে তিনি প্রতি মাসে অনেক টাকা আয় করেন। বিল গেটসের মতো অনেক সেলিব্রিটিও ডলির চা খেয়েছেন। তালিকার 8 নম্বরে আছে ভাদা পাফওয়ালি দিদি। ভাদা পাফওয়ালা দিদির দোকানে ভাদা পাফের চেয়ে নাটক বেশি মিলত। তার বড় ধাবার পাশাপাশি নিজের সংগ্রামের গল্প শোনাতে তিনি বেশ পছন্দ করতেন। গ্রাহকরা দেখতেন ভাদা পাফের দাম অন্যদের চেয়ে বেশি হলেও তিনি অনেক টাকা ইনকাম করেছেন, তবে তার রাগ দেখলে যে কেউই ভয় পেত। 7 নম্বর, যশপ্রীত ফুড কার্ট। 7 বছরের যশপ্রীত তার পরিবারের জন্য এক আশ্চর্যজনক দায়িত্ববোধ দেখিয়েছে। এত কম বয়সে সে তার নিজের হাতে একটা খাবারের কার্ট চালু করেছে। স্কুলের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সে এই ব্যবসাটিও সামলিয়ে নিচ্ছে। তার এই অসাধারণ কাজের জন্য সে ইতোমধ্যেই অনেক প্রশংসা ও মিডিয়ার নজর কেড়েছে। 6 নম্বর, কুলহার পিৎজা দম্পতি। জলন্ধরের এই দম্পতি একসময় ইউটিউব সেন্সেশন হয়ে উঠেছিলেন তাদের অনন্য কুলহার পিৎজার জন্য। তাদের ফুড কোর্টে খাদ্য ব্লগারদের ভিড় লেগেই থাকত, কিন্তু ব্যক্তিগত জীবনের একটা ঘটনা তাদের জনপ্রিয়তাকে হুমকির মুখে ফেলে। এই ঘটনার পর অনেকেই তাদের সমালোচনা করলেও অনেকেই তাদের পাশে দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবে এই ঘটনা তাদেরকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছিল। আজ তারা একজন প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। 5 নম্বর, ফেমাস চাঁদনি ক্লাব ও কলকাতার কচুরি। কলকাতার চাঁদনি ক্লাবে পাওয়া কচুরি ছিল একসময় সবার প্রিয়। এই দোকানের কচুরির জন্য মানুষ লাইনে দাঁড়িয়ে থাকত, কিন্তু সম্প্রতি একজন ফুড ব্লগারের সাথে দোকানদারের খুবই খারাপ আচরণের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দোকানদারকে খুব রাগান্বিত এবং অসভ্য দেখা গেছে, ফলে তিনি সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলের শিকার হয়েছেন। এই ঘটনার পর থেকে অনেকেই এই দোকানে যাওয়া থেকে বিরত রয়েছেন। 4 নম্বর, গরিব গ্রামবাসীর সীমাহীন কুয়াপাজি। গরিব মানুষের খাবারের দোকানটি 170 টাকার সীমাহীন থালি দিয়ে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও দাম কম, তবুও গ্রাহকরা এখানে ভিড় জমান। কিন্তু এই দোকানের চারপাশে কিছু অসামাজিক কার্যকলাপ লক্ষ্য করা যায়। অনেক সময় গ্রাহকদের ওপর চাপ দেওয়া হয়, এমনকি বাধাও দেওয়া হয়। 3 নম্বরে আছে ভাইয়ার ছোলে কুলচা। কারণ তারা খুব তেজালো কথা বলে। এই তেজালো কথাগুলোকে তারা তাদের কুলচার মশলায় মিশিয়ে মানুষকে এক অনন্য স্বাদের অভিজ্ঞতা করে দেয়। 2 নম্বর, লখনৌ ইউপিএসসি শুকনো মেয়ে। এরা হলো ইউপিএসসি প্রার্থী। পড়ালেখার পাশাপাশি রান্নার প্রতি এতটাই শখ যে তিনি নিজের খাবারের কোর্ট চালু করেন, যেখানে তিনি সুশি তৈরি করেন এবং লখনৌর লোকদের খাওয়ান। তাদের অনেক ধরনের সুশি রয়েছে, সেগুলোর স্বাদ নিতে গ্রাহকরা ভিড় জমায় এবং অনেক ফুড ব্লগারও তাদের সাথে ব্লগ করেছেন। 1 নম্বর, MBA চাওয়ালা। ভাগ্য এমন ভাবে বদলে গেল যে সবাই তার সাফল্য দেখতেই থাকলো। দেশের বিভিন্ন প্রান্তে তার ফ্রাঞ্চাইজি খুলে গেলেও পরিস্থিতি হঠাৎ বদলে যায়। অনেক ফ্রাঞ্চাইজি মালিক প্রফুল্লকে প্রতারক বলে অভিযোগ করতে শুরু করেন, কারণ প্রফুল্ল মাত্র 15,000 টাকা দিয়ে শুরু করা ব্যবসাটি তিনি ফ্রাঞ্চাইজিদের কাছে 30 থেকে 35 লক্ষ টাকায় বিক্রি করেছেন। এই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।